চোখে চশমা, পনিটেইল স্টাইলে চুল বাঁধা জাকের আলী অনিক, তাসকিন, হৃদয় সাকিবদের সঙ্গে যাচ্ছেন দুপুরের খাবার খেতে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জাকেরের 34 বলে 41 রানের ইনিংসই মান বাঁচিয়েছে বাংলাদেশের। 53 রানে 5 উইকেট হারানো দলটা 139 করেছে জাকের শামীমের জুটিতেই। শামীমকেও দেখা গেল পরিবার নিয়ে ঘুরতে বেরোচ্ছেন। তাকে দেখেই এক বাংলাদেশি ফুড ডেলিভারি ম্যান ছবি তুলতে এলেন। এই ডেলিভারি ম্যান মূলত এসেছিলেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কার অর্ডার করা খাবার ডেলিভারি করতে। হুট করে লঙ্কান অধিনায়ককে দেখে তিনিও অবাক, ছবি তুলেছেন আর টুকটাক কথাতে গেল রাতে বাংলাদেশকে হারানোর কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন আসালাঙ্কা। নিজেদের চাঙ্গা রাখতে ক্রিকেটারদের মধ্যে বেশ কজনই ঘুরে বেড়ানো আর টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন। সব মিলিয়ে লঙ্কানদের সাথে গেল রাতের হার বাংলাদেশকে কতটুকু আফসোসে পোড়াচ্ছে কে জানে। চলো উড়াই খুশি। তবে বাংলাদেশ দল নিজেদের আফগানিস্তান ম্যাচের জন্য প্রস্তুতির সময় পাবে আরও একটা দিন। আফগানদের ধাঁধায় ভরা বোলিং লাইন আপের বিপক্ষে আরও একটা কঠিন পরীক্ষায় পড়তে হবে বাংলাদেশের ব্যাটারদের। তার আগে মানসিক প্রস্তুতি নিতে পারলে অন্তত আফগানদের হারানোর আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ দল। সবথেকে আফসোসের ব্যাপার কি জানেন? আফগানিস্তান দলটা দুবাই থেকে 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টারও বেশি সময় জার্নি করে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আসে, অনুশীলন করে কিংবা ম্যাচ খেলে, এরপর তারা আবার দুবাইতে ফিরে যায়। হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে তারা, সেটাও কিন্তু তারা দুবাই থেকে এসেই এখানে খেলেছে। এমনকি আজকে স্থানীয় সময় 5টা থেকে অনুশীলন করার কথা রয়েছে আফগানিস্তানের। এই আফগানিস্তান দলটা কিন্তু এই 5টার সময় এখানকার যে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেখানে অনুশীলন করার জন্য আসবে। ওই দুবাই থেকেই 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে এরপর তারা অনুশীলন করে আবার দুবাইতে ফিরে যাবে। এমনকি বাংলাদেশের সঙ্গে যে ম্যাচ রয়েছে 16 তারিখে, সেই ম্যাচটাও কিন্তু তারা একইভাবে খেলবে। অথচ বাংলাদেশের এই টিম হোটেল থেকে মাঠের দূরত্ব সর্বোচ্চ হলেও 20 মিনিট। অথচ বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কার সঙ্গে অতটা বাজেভাবে হারার পরেও কোনো অনুশীলন করছে না। উল্টো তারা বলছে যে তারা রিকভারি সেশন এবং বিশ্রামে টিম হোটেলেই কাটাবেন। যদি অনেক ক্রিকেটারকে দেখা গেছে তারা ঘুরতে যাচ্ছেন, কেউ বা দুপুরের খাবার খেতে যাচ্ছেন। কিন্তু তারপরেও যে দলটার অনেকটা এশিয়া কাপ থেকে বাদ পড়াটা নিশ্চিত, এমনকি সুপার 4-এ যেতে হলে অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করতে হবে। আফগানিস্তানের সঙ্গে তো জিততেই হবে, একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে, সমর্থন দিতে হবে শ্রীলঙ্কাকে। এমন একটা ইকুয়েশনের সামনে দাঁড়িয়ে ক্রিকেটাররা ঠিক নির্ভর কতটা থাকতে পারেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। একই সঙ্গে অনুশীলন না করাটাকেও সমালোচনা হিসেবে দাঁড় করানোই যায়। তবু একদিন সময় রয়েছে বাংলাদেশের হাতে, আর সেই একদিন বাংলাদেশ অনুশীলন করবে, আফগানিস্তানের সঙ্গে জয়ের জন্য মাঠে নামবে। তারপরেও সবার একটাই নিশ্চয়ই প্রত্যাশা, অন্তত আফগানিস্তানের সঙ্গে জিতে যদি সম্ভব হয় সুপার 4-এ, নতুবা একটা জয় নিয়ে দেশে ফেরা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।